ওকে, সো কথা মতো চলে আসলাম সলভ করতে। যদিও আমি অলরেডি সলভ করে ফেলছি, বাট আমাদেরকে তো আগে বুঝতে হবে যে আমরা আসলে এটা কেমনে সলভ করছি, রাইট? সো আগে আমরা কল্পনা করব, চিত্র আঁকবো, সলভ করবো, ফিজিক্স ফিলের বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা একটু বুঝি প্রশ্নটা। 200 গ্রাম ভরা একটা ক্রিকেট বলকে তুমি 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। সো আমাদের কাছে কিন্তু দুইটা টপিক, একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু আর একটা হচ্ছে কি পড়ন্ত বস্তু। তো এখানে আমরা নিক্ষেপ করছি। সো প্রথম লাইন দিয়ে আমরা এই যে গ নাম্বারটা সলভ করতে পারবো, যার কারণে আমরা দ্বিতীয় লাইনে আর না যাই। ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করতে বলছে। আচ্ছা, বিচরণকাল জিনিসটা আসলে কি, যে তুমি একটা বস্তুকে ধরো তুমি উপরের দিকে ফিক্কা মারলা, হ্যাঁ, তো বস্তুটা উপরে উঠতে 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 অবশ্যই একটা সময় নিচের দিকে পড়তে থাকবে, রাইট? তো এই যে উপরে, এই যে পুরো ওর যে যাত্রাটা বাতাসেও কতক্ষণ ছিল, সেটাই হইতেছে মূলত ওর বিচরণ কাল। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি বস্তুটাকে উপরের দিকে ফিক্কা মারলা, বস্তুটা উঠতে উঠতে সর্বোচ্চ এই পয়েন্টে উঠলো, এবং এই পয়েন্টে তুমি একটা বস্তুকে উপরের দিকে, এখন বাসায় তুমি একটা কোনো একটা বস্তুকে, তোমার একটা কলমের মুখ হইতে পারে বা যে কোনো একটা কলম হইতে পারে, তুমি ফিক্কা মাইরা দেখো। ফিক্কা মারলে দেখবা যে বস্তুটা হচ্ছে একদম সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে ওর বেগ শূন্য হয়ে যায়, মানে ও কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়, মানে ভি এর মান কত এখানে? 0। ফাইন। এইবার আমার এখানে ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান দেখবে যে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এই যে 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে। তাহলে ইউ এর মান কত এখানে? 40 মিটার/সেকেন্ড। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে টি এর মানটা কত সেটা বের করা, মানে এখান থেকে এখানে উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওর কতক্ষণ সময় লাগছে সেইটা বের করা। তো এইবার এখানে দেখো যে আমি এখানে এই সূত্রটা লিখছি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আর ভি এর মান শূন্য, আশা করি কেন এটা বুঝতে পারছো। এখানে সবগুলো ইউ এর মান বসাইছি, জি এর মান 9.8, আল্লাহ দান। এরপর হচ্ছে আমরা টি এর মান পাইছি 4.082 সেকেন্ড। আচ্ছা, এইটাই কি আমাদের শেষ সময়, মানে এটাই কি আমাদের উত্তর? না, আমাদের বিচরণকাল বের করা লাগবে। বিচরণকাল বলতে কি, এই যে বস্তুটা ফিক্কা মারার পর এই যে উপরে উঠছে, প্লাস আবার এই যে নামছে, পুরো সময়টাই কিন্তু বস্তুটা কি কোথায় আছে আসলে? বাতাসে আছে, রাইট? এয়ার মানে বাতাসে আছে। তার মানে নামার সময়টাও কিন্তু বের করতে হবে। তাহলে সাধারণত নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তুর ক্ষেত্রে উপরে উঠতে যেই সময় লাগে, নামতে ঠিক একই সময় লাগে। আমরা জাস্ট এখন কি করব, উপরে উঠতে আমাদের সময় কত লাগছে? টি, রাইট? এই যে টি, নিচে নামতেও টি সময় লাগবে। তাহলে আমরা কি করতে পারি, টোটাল যে বিচরণকাল, এই যে টিটা বিচরণকাল, এখানে আমরা কি করব, এই সময়টার সাথে 2 গুণ করে দিব। তাহলে হচ্ছে আমাদের কি টোটাল বিচরণকাল বের হয়ে গেল। এই গেল হচ্ছে আমাদের এই নাম্বার সলিউশন। আশা করি বুঝতে পারছো। বি নাম্বারে কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। কোন বস্তু ভাই? ঠিক ওই মুহূর্তে, মানে হচ্ছে যখন একটা বস্তুকে খাড়া উপরের দিকে ফিক্কা মারছিল, খাড়া উপরের দিকে যখন ফিক্কা মারছিল, ঠিক ওই মুহূর্তে কি ছিল, ধরো একটা বিল্ডিং থেকে একটা ছেলে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিছে, রাইট? বস্তুটার ওজন ভর ছিল 2 কেজি, এবং বস্তুকে হচ্ছে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলা হয়েছে, মানে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলা হয়েছে। তো চলো আমরা আগে এটা একটু ভালো করে হচ্ছে ভাইবানি। দেখো, ফার্স্ট অফ অল, আহা, পাকা তারা হয় কেন? এই যে ধরো, তো কি হয়েছে যে সবুজ নামের একটা ছেলে একটা বস্তুকে উপরের দিকে ফিক্কা মারছে, এবং কালাচান নামের একটা ছেলে ঠিক ওই মুহূর্তে একটা বিল্ডিং থেকে, হাত পা বেকাতারা হয়ে গেছে, এই যে একটা বস্তুকে নিচের দিকে ফিক্কা মারছে, এবং কালাচানের যেই বিল্ডিংটা সেটা হচ্ছে, মনে করো, ধরে নাও যে 150 মিটার উচ্চতা, হ্যাঁ। এখন আমি ধরে নিই যে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এবং ঠিক এই পয়েন্টে আসার পরে বস্তু দুইটা মিলিত হবে। আমরা ধরে নিলাম, হ্যাঁ, আমি ধরে নিলাম যে এই পয়েন্টে আসার পরে বস্তু দুইটা কি মিলিত হবে। তাহলে এই যে পয়েন্টটা, এটার উচ্চতা ধরে নিলাম এখান থেকে, মাটি থেকে কতটুকু? x মিটার। ফাইন, কথা বুঝো। পুরোটা কত? 150 মিটার না? পুরোটা কত? পুরোটা হচ্ছে 150 মিটার। তাহলে মাটি থেকে যদি x মিটার হয়, তাহলে কালাচান থেকে এই যে পয়েন্টার, এটা দূরত্ব কত হবে? তাহলে একটু লক্ষ্য করো তো, এটা দূরত্ব হবে 150 মাইনাস এক্স। আমি একটু আরেকটু সহজভাবে ব্যাপারটা একটু বলি, হ্যাঁ। ধরো তোমার কাছে একটা
একটা বিস্কিট আছে, হ্যাঁ, বিস্কিটের মধ্যে দুইটা ফ্লেভার, একটা হইতেছে এরকম ফ্লেভার, আরেকটা হইতেছে চকলেট ফ্লেভার, আর ভ্যানিলা ফ্লেভার, আর এটা হইতেছে তোমার চকলেট ফ্লেভার, হ্যাঁ। সো এখন যদি তোমার কাছে চকলেট ফ্লেভার থাকে 20%, ভ্যানিলা ফ্লেভার কত 80%, পুরোটা কত 100%, রাইট? তার মানে তুমি জাস্ট কি করছো, তোমার কাছে যদি এইটা দেওয়া থাকে, তুমি 100 থেকে এটা বাদ দিলেই তুমি 80% পাচ্ছ। এইভাবে এটা বের করা লাগে, রাইট? একইভাবে জিনিসটা যদি আমি বলি যে টোটালটা হচ্ছে 150, মাটি থেকে হইতেছে মানে এই পয়েন্টে এসে মানে এই বলটা আর মানে এই বস্তুটা আর হচ্ছে এই বলটা মিলিত হবে এই পয়েন্টে এসে, রাইট? সো এই পয়েন্টে এসে মিলিত হবে। সো মাটি থেকে যদি ওই পয়েন্টের দূরত্ব হয় এক্স, তাহলে ওই বস্তু থেকে মানে এই যে উপরে যে বান্দা দাঁড়ায় আছে তার থেকে দূরত্ব কত, পুরোটা থেকে এই এক্স বাদ দিলেই তো হচ্ছে এইটা, রাইট? 150 মাইনাস এক্স। আশা করি এইটা তুমি বুঝতে পারছো, এটা বুঝলে আর কিচ্ছু লাগে না, ঠিক আছে? তো এইবার হচ্ছে কি, আমরা হচ্ছে এবার বিয়ের ইয়াটা ক্রিকেট বলের ক্ষেত্রে, ক্রিকেট বলটা কি, যেটা হচ্ছে মাটি থেকে ফিক্কা মারা হয়েছে। সো যেহেতু ফিক্কা মারা নিক্ষিপ্ত, তাহলে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখানে হচ্ছে ইউর মান কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, দেওয়া আছে 40, রাইট? আমরা জাস্ট মান বসাইছি। সো এক্স ইকুয়াল টু 40 মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটাকে আমরা 3 নং ধরে নিলাম আপাতত। আর বস্তুর ক্ষেত্রে কি হয়েছে, বস্তুর ক্ষেত্রে হইতেছে 150 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন ভাই? সূত্র একই, মেইন সূত্র কোনটা, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটা হচ্ছে মূলত আমাদের মেইন সূত্র, রাইট? সো এটা হচ্ছে আমাদের এটা হইতেছে আমাদের মেইন সূত্র। যদি নিক্ষেপ করা হয় তাহলে হইতেছে মাইনাস, আর যদি পড়ন্ত বস্তু উপর থেকে পড়তে থাকে তাহলে হইতেছে কি প্লাস, রাইট? এই জন্য প্লাস মাইনাস দিয়ে বুঝাইলাম। তো এখন বস্তুর ক্ষেত্রে কি হয়েছে, বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিল্ডিং থেকে ফেলে দেওয়া হয়েছে টুপ করে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্লাস হবে। সো এখানে হচ্ছে উচ্চতা কতটুকু, ওই যে বললাম যে এই পয়েন্টে এসে যদি মিলিত হয় তাহলে হচ্ছে উচ্চতা হচ্ছে 150 মাইনাস এক্স, রাইট? তো এই জন্য হচ্ছে আমরা উচ্চতার জায়গায় এইচ এর জায়গায় কি বসাইছি, 150 মাইনাস এক্স বসাইছি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এরপর হচ্ছে আমরা 3 নং থেকে কি পাইছি ভাই, 3 নং থেকে পাইছি না যে এক্স এর মান হচ্ছে এইটা, এই জন্য হচ্ছে আমরা এখানে কি করছি, এক্স এর জায়গাতে আমরা এইটা বসাই দিছি, ঠিক আছে? এরপর হচ্ছে ইউর মান কেন 0, আশা করি বুঝতে পারছো। যখন তুমি এই বস্তুটাকে ফালায় দিচ্ছ, তখন কিন্তু এটার কোনো বেগ ছিল না, তার মানে আদি বেগের মান কত, 0, রাইট? এই জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে জাস্ট মানগুলো বসাইছি, 150টাকে এখানে রেখে এটাকে হচ্ছে আমি এই পাশে নিয়ে গেছি, তাহলে হাফ বা 0 তো 0 গেল, হাফ জিটি স্কোয়ার, এই পুরোটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 40টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু 150। তারপরে এখান থেকে হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করে মানে হাফ জিটি স্কোয়ার থেকে যদি একটা হাফ জিটি স্কোয়ার চলে যায় তাহলে কিছুই থাকে না, তাহলে 40টি ইকুয়াল টু হচ্ছে 150 থাকে, টি এর মান কত 3.75। এইটাকেই যদি আমি এখন টি এর মানটা 3 নং এ বসায় দেই তাহলে কি আসে, 3 নং কি ছিল, 3 নং ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু 40টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি টি এর মানগুলো বসায় দিই তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসে ইন টোটালি 81.1 মিটার। তার মানে এক্স এর মান কত, 81.1 মিটার। ভূমি থেকে বস্তুটা 81.1 মিটার দূরত্বে মিলিত হবে। আর যদি বলতো যে উপরে যে লোকটা ফেলে দিছে বস্তু তার থেকে কত উচ্চতায় মিলিত হবে, তাহলে কত, 150 মাইনাস এই যে এক্স এর মানটা মাইনাস করে দিবা, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে এটার জন্য। এক্স হচ্ছে কার জন্য, যে নিচে আছে, আর 150 মাইনাস এক্স হচ্ছে কার জন্য, যে উপরে আছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পারছো। সলভ বাই সাইলেন্ট সলভার। থ্যাংক ইউ।